বলতে আসে। সে জানায় আজ রাতে তারা একটা পার্টি করবে। সে কেলি আর সোফিকে পার্টিতে ইনভাইট করে, কিন্তু কেলি রাজি হয় না। তবে যশ চলে যাওয়ার পরই সোফি কেলিকে যশের পার্টিতে যাবার জন্য কনভিন্স করার চেষ্টা করতে শুরু করে। সে বলতে শুরু করে, এই এই চল না যাই, কত হ্যান্ডসাম ছেলেগুলি, কত ছেলে, প্লিজ প্লিজ। সোফির বকবক শুনে কেলি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। রাতের বেলা পার্টি করার সময় কথায় কথায় যশ তার হাতের ঘড়িটাকে দেখিয়ে বলে এই ঘড়ির বাটনে প্রেস করলে একটা সাহায্যের জন্য জিপিএস সিগন্যাল পাঠায়। সোফি তাদের সাথে এই আড্ডা দেওয়া এনজয় করলে কেলির খুব বিরক্ত লাগছিল। সে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই যশ তার হাত ধরে আর তাকে আরেকটু থেকে যেতে বলে, কিন্তু কেলি যশকে ধমক দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। সে রুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের পুরনো ভিডিও দেখে কাঁদতে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলির কথা যখন তার বয়ফ্রেন্ড তাকে শেখাতো কিভাবে পাহাড় চড়তে হয়। এসব ভেবে কাঁদতে কাঁদতেই সে একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে সোফি ছেলেগুলির সাথে ড্রিঙ্ক করতে থাকে। এক পর্যায়ে সোফি বাথরুম করার জন্য একটু জঙ্গলে গেলে যশ তার পিছু পিছু যায়। সে সোফিকে ধরে তাকে রেপ করার চেষ্টা করে। সোফি যশকে আটকানোর জন্য তার গালে নিজের নখ দিয়ে আছড়ে দেয়। সোফির চিৎকারে বাকি তিনজন ছুটে গিয়ে যশকে বাধা দেয়, কিন্তু যশ উল্টো তাদের সাথেই মারামারি শুরু করে দেয়। এই সুযোগে সোফি পালিয়ে যায়।